আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম টুইঙ্কেলকে আমি কিভাবে স্নান করাই। আজকের আমি দেখাবো স্নান করার পরে আমি কি কি করি। স্নান করার পর দেখলে আগে থেকেই আমি বিছানার মধ্যে পেতে রাখি একটা টাওয়াল, কারণ আমি একা একাই সবকিছু করতে হয়। তাই টাওয়ালটা আগে থেকে পেতে রাখলে আমার ওকে গা মোছাতে অনেকটাই সুবিধা হয়। টাওয়ালের উপর ওকে শুইয়ে দিয়ে আমি একটা নরম পাতলা সুতির কাপড় দিয়ে ওকে ভালোভাবে মুছিয়ে নিই জলগুলো যা থাকে গায়ে। এরপর ওর ফুল বডিতে আমি ময়শ্চারাইজারটা মাসাজ করে করে লাগিয়ে দিই, ওই এটোগ্লা টেডিবারে যে ময়শ্চারাইজারটা রয়েছে সেটা। তারপর ফেস ক্রিম মাখাই, চুল আজরাই, জামা পরাই, টিপ পরাই, পরপর তো সাজুগুজু চলতেই থাকে। আর ওর আর আমার সব থেকে দিনের মধ্যে এই সময়টা আমার সব থেকে বেশি ভালো লাগে, ওর এই স্নান করানো থেকে সাজুগুজু করানোর টাইমটা। কারণ এই সময় আমি আমার মনের মতো ওকে সাজুগুজু করাতে পারি। স্নান করার সময় মাম্মাম কিন্তু একদম হাসতে হাসতে স্নানটা করে নেয়। তারপর যেই জামা পরানো শুরু হয় তখন কিন্তু ও কান্না শুরু করে ঘুমের জন্য। ও বুঝে যায় যে আমার সবকিছু কমপ্লিট, এবার আমি ঘুমাবো। ও রোজ এই জিনিসটা করে, আর আমার ওই জন্যই ওকে টিপ পরাতে খুব সুবিধা হয়। ওর চোখটা একটু ঢুলু ঢুলু হয়ে যায়, একদম শান্ত বাচ্চা হয়ে যায়, আর আমার টিপ পরাতে কিন্তু সুবিধা হয়। স্নান ধান করানোর পর বাচ্চাদের সব থেকে ইম্পর্টেন্ট একটা ওষুধ D3, সেটা আমি ওকে খাইয়ে দিই। আর এই ওষুধটা ও যেহেতু নিউবর্ন থেকে একদম খায়, তার জন্য কিন্তু খাওয়ার সময় অত বেশি বায়না করে না, একবারেই খেয়ে নেয় অন্য ওষুধের তুলনায়। ওষুধটা খাওয়ানোর পর আমি ওর সাথে একটু খেলাধুলো করি। এরপর আমি পরাবো ওকে টিপ। তোমরা যদি দেখতে চাও আমি ওর কালাটিকার ডিজাইন গুলো কিভাবে করি, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমি নেক্সট ভিডিওতে শেয়ার করে দেব।